तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को और रहेगा अबदा तेरी बदौलत हुसैन सलातुन या रसूल अल्लाह सलामुन या कलिमाए तौहीद है तेरी शहादत हुसैन तो न होता तो न रह जाती सदाकत हुसैन सलातुन या रसूल अल्लाह अलैकुम बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह या रहमान या अल्लाह या रहीम या अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 अल्हम्दुलिल्लाह व शुक्रलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह मौला सल्ली व सल्लिम व बारिक अलैहि। अल्लाह ताआलार शान दरबारे पाके लाख कोटी शुक्र आदाय करेছি যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি মহব্বতে ইমানি আওয়াজে একবার শুকর আদায় করি পড়ে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দয়ার নবী মায়ের নবীর নূরানি কদম পাকে আল্লাহ আমরা গুনাহগার এই নাফাক জবানে কয়েকবার দরুদ পড়েছি। আল্লাহ তাআলা তার প্যারা নবীর রওজায়ে মুবারকে আমাদের এই দরুদ ও সালাম কবুল করুক, সকলে বলে আমিন। প্যারা হাজিরিন, গত সপ্তাহে আলোচনা করেছিলাম আহলে বাইত কারা, আহলে বাইতে রসুল নবীর পরিবার পরিজন কারা। সেখানেই বর্ণনা করতে গিয়ে আহলে বাইতের মহব্বত আমাদের রাখা কতটুকু জরুরি, আহলে বাইতের মহব্বত যদি না থাকে কি আমাদের পরিস্থিতি হবে সে সম্পর্কে আমি অল্প সময় আলোচনা করেছিলাম। আজকে আমরা সে সম্পর্কে জানব, পাশাপাশি আহলে বাইতের ফজিলত সম্পর্কে তফসিরে কাশাফের লেখক আল্লামা জামাখশারি রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরাম বলেছেন তফসিরের যতগুলো কঠিন কঠিন তফসির রয়েছে তার মধ্যে থেকে অন্যতম কঠিন একটি তফসির হচ্ছে তফসিরে কাশাফ। আল্লামা জামাখশারি রহমতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতে কারিমার ব্যাখ্যা একটি হাদিসে পাক এনেছেন। এই হাদিসে পাকের আলোকে আমরা কারবালার প্রেক্ষাপট সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, গত সপ্তাহে বলেছি আল্লাহ তাআলা তার প্যারা নবীকে শিখিয়ে দিচ্ছেন, হাবিব বল, আপনি বলে দিন। আল্লাহ বলতেছেন না, আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, লা আসআলুকুম আলাইহি, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, হাজরা, কোনো প্রতিদান। আমি যে ইসলামের জন্য এত ত্যাগ সহ্য করেছি, ইসলামের জন্য যে আঘাত পেয়েছি, ইসলামের জন্য উহুদের ময়দান, বদরের ময়দান, খন্দকের ময়দানে আমি নবী মুস্তাফার রক্ত ঝরিয়েছি। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আপনি যে ঝরিয়েছেন আপনার উম্মতকে সেটা স্মরণ করিয়ে দিন এবং এটাও স্মরণ করিয়ে দিন
তারা যেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে, আপনি নবীকে যেমন নিজের জান থেকে প্রাণ থেকে বেশি ভালোবাসা লাগবে, আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকেও সেম যাতে একইভাবে ইমাম হাসান ইমাম হুসেনকে তারা যাতে ভালোবাসে, এই খবরটি আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর কথা, আল্লাহর বাণী। আল্লাহ বলতেছেন আমি বলবো না, আপনি কষ্ট করেছেন, আমি বললে হয়তো কেউ সেটা বিশ্বাস করবে না করবে, কিন্তু আপনি যখন মাঠে ময়দানে কষ্ট করেছেন সেটা তো মক্কা মদিনার আনসার মুহাজির সমস্ত কাফের মুশরিক সবাই দেখেছে। আপনি সবাইকে জানিয়ে দিন আপনার আহালদেরকে যাতে ভালোবাসে। আল্লাহ নবী বললেন বেলায়েতের সম্রাট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান এবং হুসাইন কোন পরিবারের সে সম্পর্কে আমি বলেছিলাম। হযরতে মাওলানা আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ৪র্থ নম্বর খলিফা। হযরতে আলীকে আল্লাহ তাআলা বেলায়েতের সম্রাট বানিয়েছেন। অর্থাৎ যত বলি আসবে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সবার যিনি সৈয়দ, তরিকতের দিক দিয়ে হুজুর আব্দুল কাদের জিলানী সবার উপরে, আর সমস্ত আউলিয়া কেরামের উপরে বেলায়েতের মাকাম আল্লাহ হযরতে আলীকে দান করেছেন। সুবহানাল্লাহ। এবং হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে আল্লাহ বানিয়েছেন জান্নাতি রমণীদের সর্দার। হযরতে হুসাইনকে বানিয়েছেন সমস্ত যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে তাহলে বিদ্যুতের সর্দারকে? জান্নাতের মধ্যে কোনো বিদ্য থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। আজকে যারা এখানে বয়স্ক রয়েছেন কেউ বয়স্ক থাকবে না, একেবারে টাটকা যুবক হয়ে জান্নাতে ঢুকবে। সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, মুসলমান জাতি জান্নাতি যারা হবেন তারা যুবক হয়ে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। এদের সর্দার হবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তো যাই প্যারা হাদিরিন, আল্লামা জামাখশারী রহমতুল্লাহ আলাইহি তিনি কত সুন্দর করে বলেছেন, ক্বালাত জামাখশারী মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা শাহীদা। তিনি একটা হাদিস নোট করেছেন, অনেক বড় হাদিস। তিনি বলেন যারা আহলে বাইত ইমাম হুসাইন ইমাম হাসানের মহব্বত রেখে দুনিয়া থেকে ইন্তেকাল করবে, চুল পরিমাণ যদি ভালোবাসা থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে শহীদের মর্যাদা দান করবেন। 2 নম্বর তিনি বললেন আলা সাবধান, আল্লাহ নবী বললেন মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মাগফিরা। অন্য রাওয়ায়াতে বলেছেন মাগফুরা। যারা আহলে বাইতের মহব্বত রেখে ইন্তেকাল করবে, বেয়াদবি নয় আদব রেখে, আল্লাহ তাদের জীবন গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহর হাবিব বললেন আলা সাবধান মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা তাইবান। যারা আহলে বাইতের মহব্বত রেখে দুনিয়া থেকে যাবে, তারা যখন তওবা করতে চাইবে মৃত্যুর বিছানায়, তাদেরকে আল্লাহ তাআলা তওবাকারী হিসেবে কবুল করে দুনিয়া থেকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব আরবার বললেন আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মুমিনা। যারা আমার আহলে বাইতের মহব্বত রেখে দুনিয়া থেকে যাবে, তারা বেঈমান হয়ে উঠবে না, কাফের মুশরিক হয়ে উঠবে না, আল্লাহ তাদেরকে ঈমানদার বানিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আল্লাহর হাবিব বললেন আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন বাশশারাহু মালাকুল মাউতি বিজান্নাতি। আল্লাহ নবী বলেন দেখেন, যারা ইমাম আলী মাকাম হাসান হুসাইন মা ফাতেমাকে যারা ভালোবাসবে, দুনিয়াতে হযরতে আজরাইল যখন তার জান নেওয়ার জন্য আসবে, তখন আজরাইল আলাইহিস সালাম বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ পড়ে। আজরাইল আলাইহিস সালাম আহলে বাইতের মহব্বতের ওই লোকদেরকে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে পিওর আত্মা, তুমি বের হয়ে আসো, ইরজি ইলা রাব্বিকি, তোমার প্রভুর দিকে,
কোন প্রভু যিনি তোমাকে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন, তোমাকে রিজিক দিয়েছেন ওই আল্লাহর রহমতের দিকে। তোমাকে আল্লাহ রহমত দিয়েছেন, এই মৃত্যুর বিছানায় আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, আজরাইল তার জান কবজ করার আগে তাকে মেসেজ দিয়ে দিবে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। বেরহাদিন সুম্মা মুনকারন ওয়া নাকিরন, মুনকার নকির ফেরেশতা যারা হবেন তারাও কবরে ওই আহলে বাইতের মহব্বতের মানুষকে ইস্তিকবাল স্বাগতম জানাবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিব বলেন, আলা ওয়া মান মাতা আলা হুব্বি মুহাম্মাদিন, যারা আমি নবীর পরিবারের সাথে মহব্বত রাখবে, ইয়াযুকু ইলাল জান্নাতি কামা ইয়াযুকুল উরুশি, যারা নবীর পরিবারের সাথে ভালোবাসা রাখবে, মহব্বত রাখবে, যখন আমরা বিবাহতে দেখি দুলহা যখন যায় তাকে সবাই একেবারে সংবর্ধনা দিয়ে একেবারে মিছিলের মতো করে নিয়ে যায়। আল্লাহ নবী উদাহরণ দিলেন, এই দুলহার মতো যারা আমি নবীর আহলে বাইতদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, জান্নাতে তারা যাবে দুলহার মতো মিছিল সহকারে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব বললেন, ইলা বাইতি জাওজিহা, স্ত্রীকে নিয়ে আসার জন্য যেমন দুলহা যায় তেমন করে নিয়ে যাবে জান্নাতের মধ্যে জান্নাতি ফেরেশতারা। আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন ফুতিহা লাহু ফি কবরিহি বাবানি ইলাল জান্নাহ, যারা আহলে বাইতের মহব্বত রাখবে যখন তারা মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা তাদের কবরের সাথে জান্নাতের সাথে দুটি দরজা করে দিবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই না আমাদের এরকম রহমতের দরজা হোক? কথা বলেন। এই জন্য ইমাম হাসান, ইমাম হোসেনকে, হযরত মাওলা আলী, মা ফাতেমাকে ভালোবাসতে হবে। বেরহাদিন, আল্লাহ নবী বলেন, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন জাআলাল্লাহু কবরাহু মাযারান, যদি কেউ হাসান হোসেনকে ভালোবাসে, মাওলা আলীকে ভালোবাসে, ফাতেমাতুজ জোহরাকে ভালোবাসে, এই ভালোবাসা রাখতে গিয়ে সে দুনিয়া থেকে চলে গিয়েছে, তার কোনো ছেলে নেই কবর জিয়ারত করার, কোনো আত্মীয় স্বজন নেই, মালাইকাতুর রহমা, আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করবেন ওই বান্দা যিনি মারা গিয়েছেন আহলে বাইতের মহব্বত নিয়ে তার কবরটাকে জিয়ারত করার জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বতের পজিশন এত বেশি। কিতাবের নাম বলে দিলাম, তাফসীরে ইমাম জামাখশরীর কিতাব। উনি বড় মুহাদ্দিস ছিলেন, বড় মুফাসসির ছিলেন। একটি আলিফের পর্যন্ত যিনি ব্যাখ্যা করেছেন, আলিফ শুধু, এটা কোন প্রকারের আলিফ? এজন্য এই তাফসীরে কাশাফ উলামায়ে কেরাম বলেন অনেকে বুঝে না, ভালো যদি উস্তাদ না হয় ছাত্ররাই কিতাব বুঝবে না, এরকম কঠিন কিতাব। তিনি হাদিস নোট করেছেন। তিনি বলেন, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা থালাতি ওয়াল জামাআতি সুন্নতি ওয়াল জামাআতি, যদি কেউ হুসাইন হাসানের মহব্বত রেখে দুনিয়া থেকে যায় আল্লাহ তাআলা তাকে হকের উপর রাখবে, অর্থাৎ বেঈমান হয়ে সে মারা যাবে না, ঈমান নিয়ে দুনিয়া থেকে বের হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আলা সাবধান ওয়া মান মাতা আলা বুগদি আলি মুহাম্মাদিন জা ইয়াউমাল কিয়ামা, যদি কোনো ব্যক্তি আমার আহলে বাইতের সাথে দুশমনি রেখে মারা যায়, মাকতুবান বাইনাল আইনাইহি, মাকতুবান বাইনাল আইনিহি, উনাসুন, যখন যারা হাসান হোসেনের সাথে শত্রুতামি করে কিয়ামতের ময়দানে শত্রুতামি করে যখন দুনিয়া থেকে যাবে, কিয়ামতের ময়দান তো কায়েম হবে, সেই দিন তারা উঠবে, তাদের দুই চোখের মাঝখানে লেখা থাকবে এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। নাউজুবিল্লাহ পড়ে। আজকে তাদের জন্য কোনো সুপারিশকারী নেই, আজকে তাদের উপর রহম করার কেউ নেই। বলতে পারেন কেন রহমত নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের সিজদায় গেলেন। কোথায় গেলেন? বলেন না, কোথায় গেলেন? সিজদায়। আমরা সিজদায় কার তাসবিহ পড়ি? কথা বলেন, কার? আল্লাহর তাসবিহ পড়ি। আল্লাহর নবী তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা পড়ার জন্য সিজদা করলেন। হযরত ইমাম হোসেন আল্লাহর নবীর কাঁধ মোবারকে উঠে গেলেন। নানা নাতি যেরকম সম্পর্ক হয়, নাতির সামনে যখন নানা নামাজ পড়ে সিজদায় যখন যায় তখন নাতি গলার উপর দিয়ে উঠে যায়। কি বলেন আপনারা? হযরত হোসাইনও সেরকম উঠে গিয়েছে। আল্লাহ বলেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, জমিনে গিয়ে আমার নবীকে মেসেজ দাও, হোসাইন
আমার নবীর কাঁধে উঠেছে। আমার নবী যদি তসবিহ শেষ করে যদি উঠে যায়, হোসাইন পড়ে যাবে। হোসাইন পড়ে গেলে আমার নবী কষ্ট পাবে। আমার নবী কষ্ট পেলে আমি না মকানের খোদা কষ্ট পাবো। সুবহানাল্লাহ। আপনি গিয়ে বলুন জিবরাইল, আল্লাহর হাবিবকে গিয়ে বলুন, আমার নবীকে গিয়ে বলুন যাতে তসবিহগুলো আরো বেশি পড়ে। কিতাবের মধ্যে এসেছে হযরতে হোসাইন 72 বার আল্লাহর নবী হোসাইনকে কাঁধে রেখে 72 বার সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা পড়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন যে আহলে বাইতের ইজ্জত সম্মান নামাজে করতে হয়। আমরা নামাজে করি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই আলে মোহাম্মদ যারা, আলে মোহাম্মদ কারা সম্পর্কে সৈয়দনা আব্বাস জিজ্ঞেস করলেন, আমার নবী ভাগ করে দিলেন। আমার আল আর কেউ নয়, পৃথিবীতে ওয়ারিশ হয় বাবার পক্ষ থেকে ছেলেদের মাধ্যমে, ওয়ারিশ সূত্র। কিন্তু আল্লাহর নবীর ক্ষেত্রে একটু ভিন্ন। আল্লাহর নবীর ওয়ারিশ যারা, তারা এসেছে হযরতে মা ফাতেমা জোহরা থেকে একেবারে কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূল দুনিয়াতে বেঁচে থাকবেন মা ফাতেমার থেকে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সাথে নবীর সাথে বংশীয় দৃষ্টিকোণ থেকে অনেক পার্থক্য রয়েছে। তো যাই হোক প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা কিয়ামতের ময়দানে উঠবে, তাদের চেহারার এই কপালে লেখা থাকবে এরা আল্লাহর রহমত থেকে নিরাশ। আল্লাহ নবী আবার বললেন মাম্মাতা আলা মুহাম্মাদিন, যদি কেউ মৃত্যুবরণ করে আমার আহলে বাইতের সাথে দুশ্মনী করে, কাফের, সে কাফের হয়ে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। আলা, সাবধান। নবী বললেন সাবধান, ওমান মাতা আলা বুদি আলি মুহাম্মাদিন লাম ইয়াসা রাইহাতুল জান্নাহ। যদি কেউ আহলে বাইতের সাথে দুশ্মনী করে মারা যায়, রহমতের বাতাস, জান্নাতি বাতাস তাদের গায়ে লাগবে না। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিসে পাক থেকে আমরা যতটুকু জানলাম, নবীর পরিবার যারা রয়েছে নবীকে যেমন জানের চেয়ে, প্রাণের চেয়ে ভালোবাসতে হবে, আমাদেরকেও আহলে বাইতদেরকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসতে হবে? যে নবীর আওলাদকে নামাজে সালাম না দিলে নামাজ না হয়। মিম্বারের মধ্যে দাঁড়িয়ে এখনো হযরত হুসাইনের নাম, হাসানের নাম নেওয়া হয়, হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আজম, উসমানে গনি সকলের নাম নেওয়া হয়। এজন্য মনে রাখবেন, এই ফিতনার জমানায় অনেক মানুষ রয়েছে যারা এজিদকে রহমতুল্লাহ বলতেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে। ধারাবাহিক আলোচনায় আমার আসবে এজিদকে কারা কারা লানত দিয়েছিল, এজিদের পরিণতি কি হয়েছে। প্রিয় হাজিরিন, চলে যাচ্ছি শাহাদাতের প্রেক্ষাপট কি ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হযরতে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, এই তিনজন ঘনিষ্ঠ সাহাবী তারা মদিনায় ছিলেন। কোথায় ছিলেন? একটু জোরে বলেন। মদিনায় ছিলেন। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি 60 হিজরি সনের রজব মাসে তিনি ইন্তেকাল করেছেন। হযরত আমির মুয়াবিয়া যখন ইন্তেকাল করার আগে হযরত হাসানের সাথে শোরা হয়েছে। হযরত হাসান যখন ক্ষমতায় প্রতিষ্ঠিত হলেন, আমির মুয়াবিয়ার এক দল হয়ে গিয়েছে, হযরত হাসানের একটি দল হয়ে গিয়েছে, দুটি দল। হযরত হাসান চিন্তা করলেন আমরা যদি এভাবে দলাদলি করি আমাদের মধ্যে দূরত্ব বেড়ে যাবে। তিনি বললেন কার সাপোর্ট বেশি রয়েছে। তিনি দেখলেন বয়স্কদের মধ্যে সবাই হযরত আমির মুয়াবিয়াকে সাপোর্ট করে। হযরত হুসাইন তিনি সমঝোতা বৈঠক করলেন। সমঝোতা বৈঠক করলে হযরত আমির মুয়াবিয়াকে তিনি ক্ষমতা হস্তান্তর করে দিলেন। সুবহানাল্লাহ। দেওয়ার আগে বললেন আল্লাহর নবীর সাহাবী আমির মুয়াবিয়া, আপনাকে আমি ক্ষমতা দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি যখন ইন্তেকাল করবেন আপনার পরে আপনার ছেলে ক্ষমতাসীন হতে পারবে না, আমার ভাই হোসেন রয়েছে। আপনার পরে যিনি ক্ষমতায় প্রতিষ্ঠিত হবেন তিনি হোসাইন। হযরত আমির মুয়াবিয়া মেনে নিয়েছে, কিন্তু ঘটনাক্রমে যখন হযরত আমির মুয়াবিয়া ইন্তেকাল করলো, এজিদ কি করলো এই খবর আর মদিনার আশেপাশে বসরা, কুফা কোনো জায়গায় সে খবর পৌঁছায়নি, গোপন রেখেছে। ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে এজিদ মদিনায় প্রথম মেসেজ দিলেন। মদিনায় যখন
প্রথম মেসেজ দিলেন মদিনার যিনি গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে ওকাবা। ওয়ালিদ ইবনে ওকাবা, মাঝে মধ্যে নামগুলো মুখস্থ রাখবেন, এগুলো আমাদের অনেক কাজে আসবে। ইসলামের অনেক অনেক ঘটনা ঘটে গিয়েছে। আমরা তো এখন নায়ক নায়িকাদের ইচ্ছা কাহিনী মনে রাখি, কি বলেন? আমরা নায়িকাদের বইগুলো পড়তে দিই, কিন্তু কারবালার ঘটনার ইতিহাস আমরা আমাদের সন্তানগুলোকে পড়তে দিই না। মা ফাতেমার ইতিহাস আমরা পড়তে দিই না। হযরত আবু বকরের জীবনী, হযরত ওমরের জীবনী, ওসমানের জীবনী, হযরত আলী, মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাদের জীবনীগুলো আমরা আমাদের ছেলেগুলোকে পড়তে দিই না, পড়ার জন্য উৎসাহ দিই না। এই জন্য আমাদের ছেলেগুলো ইসলাম থেকে অনেক দূরে সরে যায়। তো আমরা চেষ্টা করব আমাদের ছেলেগুলোকে আজকে থেকে নিয়ত করব, অন্তত পক্ষে ইসলামের যারা খেদমত করেছেন, ইসলামের যারা দায়ী হয়েছেন, যারা এখনও জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত হয়ে দুনিয়াতে থাকা অবস্থায় পেয়েছেন, আমাদের বিশ্বাস আকিদা আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাত দিবেন। এমন জান্নাতি সর্দার, এমন জান্নাতি যুবক, এমন জান্নাতি যারা মেহমান, তাদের জীবনীগুলো আমরাও পড়ব, আমাদের আহলে ওয়াইলদেরকে পড়ার জন্য আমরা উৎসাহিত করব ইনশাআল্লাহ। বলেন এই ওয়ালিদ ইবনে ওকাবা তিনি ছিলেন মদিনার গভর্নর। ওয়ালিদ ইবনে ওকাবাকে খবর পাঠালেন এজিদ। কে পাঠিয়েছেন? একটু কথা বলবেন। এজিদ খবর পাঠিয়েছে। তিনি বললেন, হে ওয়ালিদ ইবনে ওকাবা, আমার বাবা আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছে। তুমি এই খবর আমি তোমাকে প্রথম দিলাম, আর তুমি এই খবর দেওয়ার আগে কাউকে 3 জন ব্যক্তি থেকে আমি এজিদের পক্ষে বায়াত নিবে। কয়জন? 3 জন। তিনি বললেন, কিতাবের নাম হচ্ছে ইবনে আতিক রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন এভাবে, ফাকুদ হুসাইনান ওয়া আব্দুল্লাহ ইবনে ওমর ওয়া ইবনে দুবাই। তিনি বললেন এজিদ এভাবে মেসেজ দিয়েছে, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত হুসাইন এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এই 3 জন থেকে আমি এজিদ ক্ষমতাসীন হয়েছি, এই খবর তাদেরকে দিয়ে দাও, আর দিয়ে বলো তারা যেন আমাকে নেতা মেনে নেয়। যখন ওয়ালিদ ইবনে ওকাবা, তিনি ওনার অন্তরে আহলে বাইতে রাসূলের মহব্বত ছিল। দেখেন এজিদ ক্ষমতা পেশার দিয়েছে, তুমি এই 3 জনকে যদি বশ করতে পারো তাহলে পুরো মদিনা আমার পক্ষে হয়ে যাবে। যেন আমাদের মধ্যে, আমাদের সমাজে অনেক দেখা যায় এরকম ঘটনা। আমি সেদিকে যাচ্ছি না। হযরত হুসাইন এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে খবর পাঠানো হলো। কে খবর পাঠিয়েছে? ওয়ালিদ ইবনে ওকাবা। ওয়ালিদ ইবনে ওকাবার একজন সেনাপতি ছিল, তাকে পাঠালেন হযরত হুসাইনের কাছে। হযরত হুসাইনের নিকট গিয়ে এই মেসেজ দিলেন, আপনাকে আমাদের আমির আমন্ত্রণ করেছে। হযরত হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, তারা বললেন, যেহেতু আমির আজকে আমাদের মদিনার গভর্নর আমাদেরকে খবর পাঠিয়েছে তার কাছে যাওয়ার জন্য, এর আগে তো এরকম আমাদেরকে কোনো মেসেজ দেয়নি, নিশ্চয় আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছে। হযরত হুসাইনেরও জানা হয়ে গিয়েছে। তিনি বললেন, যেহেতু আমাদেরকে খবর পাঠিয়েছে আমরাও সেখানে যাব। হযরত হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, তারা সেখানে গেলেন। যাওয়ার পরে ওয়ালিদ ইবনে ওকাবা বললেন, হে আল্লাহর নবীর আওলাদ হুসাইন, আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছে। হযরত হুসাইনকে বললেন, আমাকে এজিদ খবর দিয়েছে, আপনি এজিদকে ক্ষমতাসীন নেতা মেনে নিন। হযরত হুসাইন বললেন, আমি তো এজিদকে মানতাম, কিন্তু এজিদের চরিত্র খারাপ। কি খারাপ? একটু জোরে বলেন না। চরিত্র খারাপ। বলে চরিত্র কি খারাপ? বলে সে নেশা করে। তো নেশাখোরকে আমি কখনো নেতা মানতে পারে না। হুসাইনের গর্জন দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, যে মহিলাদেরকে নিয়ে রাতভর পড়ে থাকে, যে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, বেহায়াপনা নিয়ে ব্যস্ত থাকে, আমরা কখনো তাকে মানতে পারি না খলিফা হিসেবে। 3 নম্বর বললেন, এজিদ এমন এক লোক যার অন্তর বড় কঠিন, সে কোনো মানুষকে হত্যা করার সময় তার কলিজা কাঁপে না। এরকম বলতে বলতে আমি যে ওয়াকে আপনাদেরকে বলতেছি, পাকিস্তানের একজন বড় মুফতি শফিউল কারবি রহমতুল্লাহ আলাইহি, ওনার অনেকগুলো কিতাব লিখেছেন। তার মধ্যে থেকে একটি কিতাব লিখেছেন শামায়েলে কারবালা। এই শামায়েলে কারবালার মধ্যে তিনি অনেকগুলো ওয়াকিয়া একেবারে শেষ পর্যন্ত কারবালার ঘটনাগুলো পুরো ভলিউমের মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আহলে বাইতের মর্যাদা। হয়তো ওয়ালিদ ইবনে ওকাবা যখন বললেন,
আপনি এজিদকে যদি মেনে না নেন, এজিদ আমাকে খবর দিয়েছে আপনাকে কতল করার জন্য। তখন ওয়ালিদ ইবনে ওকবার যে সেনাপতি ছিল তার নাম ছিল মারওয়ান বিন হাকাম। এই মারওয়ান বিন হাকাম দাঁড়িয়ে রয়েছে। হযরত হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, হয়তো আব্দুল্লাহ ইবনে ওমর, তারা আসলো। বৈঠকের মধ্যে পরামর্শ হলো। হযরত ওকবার মধ্যে আহলে বাইতের মহব্বত ছিল। তিনি বললেন, হযরত হুসাইন বললেন, তুমি আগে আমিরে মুয়াবিয়া মারা গিয়েছে এই খবর মদিনার আশেপাশে তুমি পৌঁছে দাও, আমি তাদের সাথে পরামর্শ করব তারা কি এজিদকে মানবে কিনা, তারপর আমি তার হাতে বায়াত হওয়ার কথা পরে আসবে। হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে ওয়ালিদ ইবনে উকবা হযরত হুসাইনকে ছেড়ে দিলেন। হয়তো হুসাইনকে যখন ছেড়ে দিলেন, ওয়ালিদ ইবনে উকবার যিনি সেনাপতি ছিলেন মারওয়ান বিন হাকাম, তিনি বললেন, হে আমির, আপনি ভুল করছেন। হুসাইনকে যদি এখন ছেড়ে দেন হুসাইনকে আর ধরতে পারবেন না। আপনি এই সুযোগে হুসাইনকে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমরকে আপনি হত্যা করুন। নাউজুবিল্লাহ পড়ে। হযরত ওয়ালিদ ইবনে উকবা তিনি বললেন, তুমি আমাকে এমন পরামর্শ দিচ্ছ যে পরামর্শ যদি আমি পালন করি কিয়ামতের ময়দানে আমার আমল, ঈমান সব বরবাদ হয়ে যাবে। চিন্তা করেন, আহলে বাইতকে তখন মহব্বত করে। তিনি বললেন, আমার তো সব শেষ হয়ে যাবে। আল্লাহর কসম করে বললেন, আমি আল্লাহর কসম করে বলছি যে হুসাইনকে নামাজে সালাম দিতে হয়, সে হুসাইনকে যদি আমি কষ্ট দিই, হুসাইনের নানা জান আমার জন্য কখনো সুপারিশ করবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। তখন এই মারওয়ান বিন হাকাম উপর দিয়ে সে একটু লেবাস দিলেন যে আপনি যাই বললেন তাই সত্য, অন্তরে কিন্তু হুসাইনের প্রতি দুশ্মনী রয়েছে। যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারওয়ান বিন হাকাম যখন পরামর্শ করলো, এই পরামর্শ সবাই হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে গেলেন। কোথায় চলে গেলেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হয়তো হুসাইন মদিনায় গিয়ে মদিনার মানুষদের সাথে পরামর্শ করলেন, ওনার আহলে বাইলদের সাথে পরামর্শ করলেন, আমি যদি এজিদকে যদি আজকে ক্ষমতাসীন যদি আমি মেনে না আনি, আমার পরিবারের প্রতি আক্রমণ করবে, আমাকে কতল করবে, সুতরাং আমি হত্যার মধ্যে নেই, আমি হুসাইন মদিনা থেকে হিজরত করে মক্কায় চলে যাব। দেখেন, অনেকে বলেন হুসাইন কুফাতে গিয়েছে কেন, বলে ক্ষমতার জন্য। এত বড় আলেম তিনি বর্ণনা করেছেন খুব সুন্দর করে। তিনি বলেন, হয়তো হুসাইন মদিনা থেকে মক্কায় চলে যাচ্ছেন, নানা জানের মাজারে গেলেন। আল্লাহর নবীর মাজারে গিয়ে উর্দু শেয়ারের মধ্যে বললেন, মাজারে মুস্তফা ফর শমহুতি হে ইমামে আয়ে। হয়তো ইমাম হুসাইন আল্লাহ নবীর মাজারে পাকে আসলেন। মাজারে পাকে এসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মদিনার বাতাসগুলো আমি হুসাইনের গায়ে লাগতো, আর আমি নানা জানের বিচ্ছেদ, নানা জানের সুখগুলো বয়ে চলতাম, মদিনার বাতাসগুলো আমার গায়ে লাগলে, মদিনার জমিনে যখন আমি হাঁটতাম আমার রসুলের খুশবু আমি মদিনার মাটির মধ্যে পেতাম। তিনি হুসাইন কান্না করে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদে নববীর মধ্যে আমি যখন ঢুকতাম আমি দেখতাম, আমার মনে হতো নানা জান আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন। মদিনার আশেপাশে যখন আমি ছুটতাম আমার নানা জানের শরীর মুবারকের খুশবু, মেশক আম্বরের ঘ্রাণ আমি হুসাইন পেয়ে থাকতাম। সুবহানাল্লাহ। হুসাইন বললেন, নানা জান, আমি আজকে আমি বাধ্য হয়ে এই মদিনা ছেড়ে যাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বইচ্ছে যাচ্ছি না। কেঁদে কেঁদে নানা জানের অজয় পাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কায় চলে যাচ্ছি আমার আহলে ওয়াইলদেরকে নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কায় চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করুন। কারণ কেন জানেন? হুসাইনের বিশ্বাস ছিল আমার নবী রওজায়ে পাকে জিন্দা রয়েছে। সুবহানাল্লাহ। হুসাইনের আকীদা যেটি আমাদেরও আকীদা সেটি, কি বলেন? হুসাইনের আজান যেটি ছিল আমাদেরও আজান সেটি। আমরা এজিদের আজান যেটি দিয়েছে সেটার পক্ষে নয়। ধারাবাহিক আলোচনা আসবে। প্যারা হাজির, হয়তো হুসাইন সেখানে গিয়ে বললেন, এজাজত কি গরজ সে আখরি কর সালামে আয়ে, আখেরি সালাম দেওয়ার জন্য আমি হুসাইন আপনার কাছে এসেছি, নানা যান আপনি আমার আখেরি সালাম কবুল করুন। হয়তো হুসাইন ওনার পরিবার পরিজন নিয়ে মদিনা থেকে মক্কায় চলে গেলেন। কোথায় চলে গেলেন? একটু জোরে বলেন। মক্কায় চলে গেলেন, এখনো কুফা যায়নি। মদিনা থেকে মক্কায় গেলেন। মদিনায় যাওয়ার পরে কুফা থেকে চিঠি আসলো। কিতাবের মধ্যে এসেছে 1000-এরও অধিক চিঠি এসেছে কুফা থেকে। কেন চিঠি? এটাই এসেছে হয়তো হুসাইনকে তারা
মেহমান, তারা হুসাইনকে ঈমান মানার জন্য মেসেজ দিয়েছে যে হুসাইন, আমাদের গভর্নর যিনি ছিলেন আমিরে মুয়াবিয়া শাসক, তিনি ইন্তেকাল করেছেন, আমাদের এখানে কোনো শাসক নেই, আপনি আমাদের কাছে চলে আসুন, আপনি আমাদের কাছে চলে আসুন। আমরা এজিদকে মানি না, আমরা হোসাইনকে মানি। সুবহানাল্লাহ। হয়তো হোসাইনকে একটি নয়, দুইটি নয়, এভাবে হাজারের অধিক চিঠি দিয়েছে হয়তো হোসাইন মক্কায়। এভাবে 1000-এর অধিক চিঠি পেয়ে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ব্যাকুল হয়ে গেলেন, এই মানুষগুলো আমাকে কত ভালোবাসে। হযরত জুবায়ের, আল্লাহর নবীর আরও বড় বড় সাহাবীরা, তারা বললেন হুসাইন আপনি ভুল করবেন না, তারা আপনার বাবাকে আমন্ত্রণ করে এই কুফাবাসী অনেক কষ্ট দিয়েছে, হত্যা করেছে। আল্লাহর নবীর আওলাদ হযরত হুসাইন বললেন, তারা তো, আমি যদি সেখানে যদি না যাই কুফাতে, তারা তো এজিদকে মেনে নিবে, আর যদি এজিদকে মেনে নেয় আমি কি জবাব দেবো আমার নানা জানের কাছে, আল্লাহর কাছে কি জবাব দেবো সেই দিন। হয়তো হুসাইন বললেন, যাওয়ার আগে তিনি একটি বৈঠক করলেন। এজন্য দেখেন আমরাও বৈঠক করি, প্রত্যেক কাজে পরামর্শ সভা করা নবীদের সুন্নত, আম্বিয়া কেরামের সুন্নত, খোলাফায়ে রাশিদিনের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। এজন্য যে কাজ করেন না কেন আপনারা ছোট একটি বৈঠক করবেন, দেখবেন 10 জনে 10টি পরামর্শ দিবে, সেখান থেকে ভালো যেটি সেটিই উঠে আসবে। হযরত হুসাইন পরামর্শ সভা করলেন, পরামর্শ সভা করে হযরত হুসাইন এটি রায় পেয়েছে যে আমি আগে যাব না, আমার ভাই মুসলিম, চাচাতো ভাই হয়তো মুসলিমকে কুফাতে পাঠাবে। কুফার পরিস্থিতি কেমন দেখেন। হযরত মুসলিম, আমি অনেক ওয়াকিয়া কেটে বলতেছি, মাইকের কারণে অনেক কষ্ট হচ্ছে আমার বলতে, তারপর চেষ্টা করতেছি আপনাদেরকে বলার জন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম, হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হযরত হুসাইনের চাচাতো ভাই, নাম কি বললাম? হযরত মুসলিম বিন আকিল। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফাতে যাবেন। কুফাতে যাওয়ার আগে তিনি সবার থেকে বিদায় নিলেন, আমি কুফাতে যাচ্ছি। তিনি যাওয়ার সময় ছোট ছোট 2জন বাচ্চা ছিল। কেউ বললেন ওনার নাম, একজনের নাম হচ্ছে ইব্রাহিম, অনেকে বললেন আরেকজনের নাম হচ্ছে আব্দুল্লাহ। এই 2জন ছেলে বাবার সাথে বায়না ধরেছে, আমরাও বাবা তোমার সাথে যাব। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কুফাতে চলে গেলেন। খেয়াল করেন, এই কারবালার ইতিহাস আমাদেরকে জানা লাগবে। আজকে আমরা বাঙালি হিসেবে যেমন মুক্তিযুদ্ধের কথাগুলো, মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের জানা জরুরি, মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে কারবালার ঘটনা জানা আমাদের উপর ফরজ। হয়তো হুসাইনের চাচাতো ভাই চলে গেলেন 2জন ছোট ছোট বাচ্চা নিয়ে। তিনি যখন কুফাতে পৌঁছলেন, কুফার মানুষ তাকে আমন্ত্রণ করে ওয়েলকাম জানিয়েছে, মালা দিয়ে বরণ করে নিয়েছে। হয়তো মুসলিম যখন গেলেন, এই কুফার মানুষ তাকে এত বেশি সংবর্ধনা দিয়েছে। হয়তো মুসলিম বিন আকিল তার ছোট ছোট বাচ্চা সহ গেলেন সেখানে। যাওয়ার পরে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা 1 সপ্তাহে সেখানে গিয়ে কেউ বললেন 12,000-এর অধিক কুফাবাসী হযরত হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। 1 সপ্তাহে কত কথা বলেন না, কত? 1 সপ্তাহে 12 মতানক্য রয়েছে অনেক। 1 সপ্তাহের মধ্যে 12,000 এজিদের পক্ষে না হোসাইনের পক্ষে বায়াত করেছে। এই 12,000 তারা চিন্তা করলেন হযরত মুসলিম কোথায় ভাত খাবে, কোথায় রাতের খাবার খাবে, নাস্তা কোথায় করবে। এজন্য তারা চিন্তা করলেন হযরত মুসলিমকে মেহমানদারি করার জন্য সবাই ব্যাকুল হয়ে গেল। ব্যাকুল হয়ে তারা চিন্তা করলো, কেউ বলে আমি নেব, কেউ বলে রাতের খাবারটা আমি দেব। এরকম আমাদের অনেক নতুন ইমাম সাহেব আসলে আমাদের এরকম হয়, কি বলে কে খাওয়াবে না, কে খাওয়াবে, পুরাতন হয়ে গেলে আর তেমন মূল্যায়ন করে না। আপনাদের এদিকে জানি না, কিন্তু কিছু কিছু জায়গাতে এরকম দেখি। দেখেন আমাদের সাথে তাদের সাথে মিল কীরকম। কুফাবাসী এই 12,000 তারা সবাই হয়তো মুসলিমকে চিঠির মাধ্যমে, লটারির মাধ্যমে, যার নাম লটারির মধ্যে উঠবে তার ঘরের মধ্যে হয়তো মুসলিম রাতের খাবার খাবে, দিনের খাবার খাবে। হয়তো মুসলিম যখন 1 সপ্তাহ পর যখন কুফা মসজিদে নামাজ পড়াচ্ছেন, অনেকে বললেন 1000, অনেকে বললেন 900 মুসল্লি ছিল হয়তো মুসলিমের সাথে। কয়শো ছিল? জোরে বলেন। 900। এই 900 মুসলমান ছিল হযরত মুসলিমের সাথে মাগরিবের নামাজে। কোন নামাজে? মাগরিবের নামাজে। যখন এজিদ এই খবর পেল মুসলিম বিন আকিল কুফার মধ্যে গিয়ে ইমাম হুসাইনের পক্ষে বায়াত নিচ্ছে, তখন কুফার গভর্নর যিনি ছিল নোমান বিন বশিরকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বসরা থেকে কুফাতে পাঠিয়ে দিল এজিদ। অনেকে বলে এজিদের কোনো দোষ নেই, খেয়াল করেন আমার। এজিদ পাঠিয়েছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কোথায়? কুফায়। কুফাতে গিয়ে
তখন সে ঘোষণা দিল, যারা হয়তো মুসলিমকে জায়গা দিবে তাদের মাথা শরীরের সাথে থাকবে না। খেয়াল করেন, 12,000 মুসলমান হয়তো হুসাইনের পক্ষে বায়াত নিয়েছে। যখনই শুনেছে এজিদ খবর দিয়েছে যারা এজিদের পক্ষে না মেনে হোসেনের পক্ষ নিবে তাদেরকে কতল করা হবে, এই 12,000 থেকে 900 জন ছিল মাগরিবের নামাজে। এই মেসেজ পেয়ে তারা 900 জন হযরত মুসলিমকে একা রেখে চলে গেলেন। নাউজুবিল্লাহ বলেন। এরকম আমাদের মুসলমানের পরিস্থিতি হয়েছে। মুনাফিক মুসলমান, কি মুসলমান? আরো জোরে বলেন না। অন্যায় দেখলে অনেক মানুষ কথা বলে না, শুধু আমরা ব্যক্তিটাকে দেখি, আমার দলটাকে দেখি। অন্যায়কে অন্যায় বলুন। আল্লাহ সূরাতুল মুনাফিকের মধ্যে কি বলেন? ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকরা আপনার সামনে এসে বলবে আমরা আপনাকে মানি, আপনি শেষ নবী, আপনার পরে কোনো নবী আসবে না। আল্লাহর নবী বললেন ইন্নাল মুনাফিকিনা, আল্লাহ তাআলা বললেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, লাকাযিবুন বলে শর্ত দিয়েছে। আল্লাহ বললেন আপনি মুনাফিকদেরকে বিশ্বাস করবেন না, এরা মুখে একটা বলে অন্তরে আরেকটা রাখে। এজন্য আমাদের মধ্যে যাদের চরিত্র এমন থাকবে তারা মুনাফিকের কাতারে চলে যাবে। মুখের সাথে অন্তরের সাথে মিল থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? অন্যায় দেখলে অন্যায় বলবেন, সেটা কোন দিকে সেটা দেখার বিষয় না। আমরা দেখব আমার ইসলাম কি বলে, কোরআন সুন্নাহ কি বলে। এই 900 জন তারা ছেড়ে চলে গেলেন। হয়তো মুসলিম পুরো কুফার আনাচে কানাচে ঘুরলেন, কোনো ঘরের দরজা খোলা নেই, সবাই বন্ধ করে দিয়েছে। চিন্তা করেন, যারা একদিন আগেও যারা লটারি দিচ্ছে দাওয়াত খাওয়ানোর জন্য, এই কুফার মানুষ এত বেহাফা ছিল, এত দুর্বল ছিল ইমান, তারা হযরত মুসলিম বিন আকিলকে একা ছেড়ে দিয়েছে। তো এখান থেকে আমরা মেসেজ পেলাম, আমাদের ইসলামের উপর আক্রমণ যখন আসবে, ইমামদের উপরে যখন আক্রমণ আসবে, আমরা কি পিছু হটে চলে যাব নাকি সামনে আগিয়ে আসব? সে যেদিকের হোক, যে দলের হোক না কেন। মসজিদে কোনো দলাদলি চলে? ইমামের সাথে কোনো দলাদলি চলে? জোরে বলেন না বাবা। ইমাম আমার সামনে যিনি রয়েছে, তিনি যদি হকের পথে থাকেন আমিও তাদের পক্ষে থাকবো, আমরাও তাদের পক্ষে থাকবো। কি বলেন? তিনি যদি হকের পথে কোরআন সুন্নাহ না থাকেন আমরাও তার পক্ষে থাকবো। এই মেসেজটা আমরা আমল করব। হয়তো হুসাইনের চরিত্র আমরা আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করব। এভাবে আমি চেষ্টা করব আপনাদেরকে একেবারে কারবালা ধারাবাহিক আলোচনা করার জন্য। আর ছেলেদেরকে এখন চেষ্টা করবেন নামাজি করার জন্য। ছেলেদেরকে মসজিদে নিয়ে আসবেন, মা বোনদেরকে নামাজের কথা বলবেন। আপনি যদি নামাজ পড়েন, নিজে পড়েন, পরিবার পরিজন কেউ পড়ে না, এরা সবাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ আমাদেরকে নিজে আমল করার, পরিবার পরিজন আমল করার আল্লাহ তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা পরে এসেছেন